নমস্কার ফ্রেন্ডস, সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ প্রফিট অ্যান্ড লসের এটা হচ্ছে 3 নম্বর ক্লাস। তাহলে দেখো যে এরকম কোশ্চেন যদি হয় কি যে এক ব্যক্তি 660 টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় তার 12% ক্ষতি হয়। দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে তার 8% লাভ হবে। এরকম কোশ্চেনে কি করবে যে এই যে 12% আছে, তাহলে 12%কে প্রথমে আমরা ভগ্নাংশে ভাঙব। আচ্ছা 12% হচ্ছে আমরা জানি এই যে 4% সমান কত হয় 1/25। তাহলে এইটার 12 হচ্ছে 3 গুণ, তাহলে কি হবে যে 12% হয়ে যাবে 3/25। আচ্ছা 8%, তাহলে 8% কত হয়, এইটার 8% মানে হচ্ছে 4কে কত দিয়ে গুণ করলে 8 হবে, 4কে 2 দিয়ে গুণ করলে 8 হবে। তাহলে 8% হয়ে যাবে 2/25। এরপরে দেখো কি বলছে যে 12% ক্ষতি হচ্ছে। তাহলে 12% ক্ষতি হচ্ছে মানে কি, যে যদি কোনো বস্তু 25 টাকায় কেনা হয়, তাহলে 25-এর 12% মানে হচ্ছে 3-এর ক্ষতি হচ্ছে। তাহলে যদি বস্তুটাকে 25 টাকায় কেনা হয়, তাহলে সেটাতে 3-এর ক্ষতি হচ্ছে, মানে বিক্রি করা হবে কত টাকাতে, মানে 25 - 3 মানে 22 টাকাতে বিক্রি করা হবে। আবার কি বলছে যে 8% লাভ হবে। 8% লাভ হবে মানে কি, যে যদি বস্তুটা 25 টাকার হয়, তাহলে 25-এর 8% হচ্ছে 2, তাহলে 2 টাকা লাভ হবে। তাহলে 25-এর বস্তু বিক্রি করতে হবে কত টাকায়, 2-এর লাভ নিয়ে বিক্রি করতে হবে 25 + 2 মানে 27 টাকায়। তাহলে আগে বিক্রি করা হচ্ছিল 22 ইউনিটে, এখন বস্তুটাকে বিক্রি করা হবে কত, 27 ইউনিটে। তাহলে 22-এর জায়গায় কি দেওয়া আছে দেখো তো, 22-এর জায়গায় দেওয়া আছে 600। আগে বিক্রি করা হচ্ছিল, দেখো এখানে ক্রয় মূল্য দুটো, এইখানেও 25 আছে, এইখানেও 25 আছে, তাহলে ক্রয় মূল্য সব জায়গায় একই আছে। তাহলে কি এখন দেখবো যে 22-এর জায়গায় কি আছে, আগে বিক্রি করা হচ্ছিল 22 ইউনিটে, তাহলে 22 ইউনিটের জায়গায় দেওয়া আছে 660 টাকা, তাহলে 22 ইউনিট হচ্ছে 660। তাহলে এক ইউনিট হবে কত, তাহলে 22কে আমরা যদি কত দিয়ে গুণ করবো, 22কে যদি 30 দিয়ে গুণ করা হয়, তাহলে 22 × 30 হচ্ছে কত, 660। তাহলে এইটাকেও 30 দিয়ে গুণ করতে হবে, তাহলে এক ইউনিট হচ্ছে কত, 30। তাহলে 30 × 27 মানে কত হচ্ছে, 3 × 7 = 21-এর 1, আর 3 × 2 = 6, 7, 8 মানে হচ্ছে 810 টাকায় বিক্রি করতে হবে, তাহলে 8% লাভ হবে। নেক্সট কোয়েশ্চেন আছে কি যে 880 টাকায় ঘড়ি বিক্রয় করে এক ব্যক্তি 12% ক্ষতি হলো, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। তাহলে এই যে 12% সমান কত হবে, যে 3/25। 10% সমান কত হয়, 10% হচ্ছে 1/10। তাহলে 12% ক্ষতি হলো মানে কি, যে 25 টাকায় যদি কিনে, তাহলে 25-এর 12% মানে 3 টাকার ক্ষতি হচ্ছে, মানে বিক্রি করছে কয় টাকায়, 25-এর জিনিস বিক্রি করছে 22 টাকায়। এরপর কি বলতে চাইছে যে 10% লাভ হবে। তাহলে 10-এর 10% হচ্ছে 1, তাহলে যদি ক্রয় মূল্য 10 হয়, তাহলে বিক্রয় মূল্য হবে যে কত, 10-এর 10% মানে 1-এর প্রফিট, মানে বিক্রি করতে হবে 11-তে। তাহলে এখানে দেখো ক্রয় মূল্য হচ্ছে 25, আর এইখানে হচ্ছে 10। তাহলে ক্রয় মূল্যটাকে আমাদেরকে কি করতে হবে, প্রথমে সমান করতে হবে। তাহলে সমান কি করে করব, 25 আর 10-এর লসাগু নেব। 25 আর 10-এর যদি লসাগু নেওয়া হয়, তাহলে কত হবে,
50, তাহলে 25কে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে এদিকেও 22টাকেও 2 দিয়ে গুণ করব, আর 10টাকে কত দিয়ে গুণ করলে 50 হবে, 10কে 5 দিয়ে গুণ করলে 50 হবে, তাহলে এইটাকেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 22কেও 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 22 গুণিত 2 মানে হচ্ছে 44, আর এটা হচ্ছে 55। তাহলে ক্রয় মূল্য হচ্ছে, ক্রয় মূল্য দুটো সমান হয়ে গেল 50 50 করে। বিক্রয় মূল্য হচ্ছে আগে যদি 44 ইউনিটে বিক্রি করছিল, আগে যদি 44 ইউনিটে বিক্রি করছিল, এখন বিক্রি করতে হবে 55 ইউনিটে। তাহলে 44 ইউনিটের জায়গায় কত আছে, 880 টাকা। তাহলে এক ইউনিট কত হবে, 44 গুণিত 2 মানে এক ইউনিট হচ্ছে 20, তাহলে 55 ইউনিট হয়ে যাবে 55 ইন্টু 20 মানে 5 দুগুণে 10, 5 দুগুণে 10 আর 1 11, মানে বিক্রয় মূল্য হয়ে যাবে 1100 টাকা। নেক্সট কোয়েশ্চেন দেখি কি বলা আছে, যে 920 টাকায় একটি বই বিক্রয় করে এক ব্যক্তি 15% লাভ হলো, কত টাকায় বইটি বিক্রয় করলে তার 20% লাভ হতো। তাহলে 15% সমান কত হবে, 15%, আচ্ছা 5% সমান কি জানি, 5% হচ্ছে 1/20, আর 15% সমান কত হয়ে যাবে, 5কে কত দিয়ে গুণ করলে 15 হচ্ছে, 3 দিয়ে, তাহলে এইটাকেও 3 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, 3/20। তাহলে 15% হচ্ছে 3/20, আর কি আছে 20%, 20% কত হয়, 20% হচ্ছে 1/5। তাহলে কি বলা আছে, যে এক ব্যক্তি 15% লাভ করে 920 টাকায় 920 টাকায় একটি বই বিক্রয় করে এক ব্যক্তি 15% লাভ করে। তাহলে যদি 20 টাকার বই হয় তাহলে 20 এর বই বিক্রি করবে কয় টাকায়, 20 + 3 মানে 23 টাকায়। আবার কি বলা আছে, যে 20% লাভ করবে, তাহলে 5-এর জিনিস বিক্রি করতে হবে 6 টাকায়, কিংবা 5-এর জিনিস বিক্রি করতে হবে 6 টাকায়। তাহলে দেখো এখানে কি আছে, এক জায়গায় ক্রয় মূল্য হচ্ছে 20 ইউনিট আর এক জায়গায় 5 ইউনিট। তাহলে কি করে সমান করতে হবে, এইটাকেও যদি 4 দিয়ে গুণ করা হয় তাহলে এদিকেও 4 দিয়ে গুণ করবো, তাহলে এটা 4 5 এটা কত হয়ে গেল 20। তাহলে ক্রয় মূল্য দু জায়গায় সমান হচ্ছে। তাহলে আগে বিক্রি করছিল কত ইউনিটে, 23 ইউনিটে, এখন বিক্রি করতে হবে কত ইউনিটে, 4 × 24 ইউনিটে। তাহলে 23 ইউনিটের জায়গায় কত আছে, 23 ইউনিটের জায়গায় হচ্ছে 92। তাহলে 23 ইউনিট হচ্ছে, 23 ইউনিটের জায়গায় কত আছে 920, তাহলে 23 ইউনিট হচ্ছে 920। তাহলে 24 ইউনিট কত হবে, তাহলে 24 ইউনিট হবে কত, 23 ইউনিট যদি 920 হয় তাহলে এক ইউনিট হচ্ছে কত, এক ইউনিট হয়ে যাবে 23/920/23, মানে কত দিয়ে কাটলে 920 হচ্ছে 23 4 মানে 40, 23, তাহলে 23টাকে 40 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকে 24টাকে কত দিয়ে গুণ করতে হবে, 40 দিয়ে, তাহলে কত হচ্ছে 4 4 16, 4 2 8 1 9, মানে বিক্রয় মূল্য হয়ে যাবে 960 টাকা। চলো 450 টাকা একটি শাড়ি বিক্রয় করে এক ব্যক্তি 10% ক্ষতি হলো, কত টাকায় শাড়িটি বিক্রয় করলে তার 4% ক্ষতি হতো। তাহলে 10% সমান কত হয়, 1/10, আর 4% সমান কত হয়, 1/25। তাহলে 10% ক্ষতি হলো, মানে 10-এর জিনিস 10-এর 10% কত হচ্ছে 1। তাহলে আগে ক্রয় মূল্য যদি 10 হয় তাহলে 10-এর 10% মানে 1-এর ক্ষতি, মানে বিক্রি হচ্ছে 9 টাকায়। আবার 4% ক্ষতি হতো, মানে 25-এর 4% যদি বার করি তাহলে কত হয়, 1 হয়। তাহলে 25-এর জিনিস বিক্রি হবে কত টাকায়,
25-এর জিনিস 25-এর 4% যদি বার করা হয় তাহলে 1 হবে, তাহলে 1 টাকার ক্ষতি মানে 24 টাকায় বিক্রি হবে। তাহলে এখানে ক্রয় মূল্য এক জায়গায় 10 হচ্ছে আর এক জায়গায় 25 হচ্ছে, তাহলে কি করব, সমান করব। তাহলে 10টাকে কত, 10 আর 25-এর যদি লসাগু নেওয়া হয় তাহলে কত হবে, 10 আর 25-এর যদি লসাগু নেওয়া হয় তাহলে 5 দুগুণে 10, 5 5-এ 25, গুণ করলে কত হচ্ছে, মানে লসাগু নিলে কত হচ্ছে 50। তাহলে 10টাকেও যদি 5 দিয়ে গুণ করা যায় তাহলে 50 হবে, আর এইটাকে 25কে 2 দিয়ে গুণ করলে 50 হবে, তাহলে ক্রয় মূল্য সমান হয়ে গেল। এদিকে যেহেতু 5 দিয়ে গুণ করছি তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করতে হবে, আর এদিকে যেহেতু 2 দিয়ে গুণ করছি তাহলে এদিকেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে, আগে 5 9 45, আর এখন হচ্ছে 24 দুগুণে 48। তাহলে আগে যদি 45 ইউনিটে বিক্রি করছিল, এখন বিক্রি করতে হবে তাকে 48 ইউনিটে। তাহলে 45 ইউনিটের জায়গায় কত আছে, 45 ইউনিটের জায়গায় আছে 450, 45 ইউনিটের জায়গায় হচ্ছে 450। তাহলে এক ইউনিট কত হবে, এক ইউনিট হয়ে যাবে, এক ইউনিট কত হবে 450/45, কতবার করতে হবে 48 ইউনিট। তাহলে 48 ইউনিট হয়ে যাবে কত, এটাকে কাটলে কত হচ্ছে 10, তাহলে 10 গুণিত 48 মানে 480 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে 480 টাকা। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। এক ব্যক্তি 33 টাকা দরে 1 কেজি আলু বিক্রয় করে 10% লাভ করে। প্রতি কেজি আলুর দাম কত বাড়ালে তার প্রতি কেজিতে 21% লাভ হবে? তাহলে কি আছে যে 10% লাভ করে, 10% লাভ করে মানে 10% লাভ করে মানে 10% হচ্ছে 1/10, আর 21% মানে হচ্ছে 21/100। কি বলা আছে যে 10% লাভ করে, 10% লাভ করে মানে 10-এর জিনিস বিক্রি করে 11 টাকায়। 10-এর 10% 1 হয়, মানে 10 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 10-এর 10% লাভ করে মানে 1 ইউনিটের লাভ হয়, তাহলে বিক্রয় হচ্ছে 11 টাকায়। আবার 21% লাভ মানে 100 জিনিস বিক্রি করবে 121 টাকাতে। তাহলে এখানে দেখো, এখানে ক্রয় মূল্য হচ্ছে 10 আর এখানে হচ্ছে কত 100। তাহলে সমান করার জন্য কি করব, এইটাকে 10 দিয়ে গুণ করবো, যেহেতু এদিকে 10 দিয়ে গুণ করছে তাহলে এদিকেও 10 দিয়ে গুণ করব। তাহলে এটা হয়ে গেল 100। তাহলে ক্রয় মূল্য দুটো সমান হয়ে গেল। বিক্রয় মূল্য কত হচ্ছে 10 × 11 মানে 110, আর এখন হচ্ছে 121। তাহলে 110 ইউনিটের জায়গায় কি দেওয়া আছে, কয় টাকায় আগে বিক্রি করছিল, তাহলে এখন বিক্রি করছিল 33 টাকা। তাহলে আগে যদি 110 ইউনিটে বিক্রি করছিল, এখন কত ইউনিটে বিক্রি করছে 121, মানে কত ইউনিট বাড়াচ্ছে 121 মাইনাস 110 মানে হচ্ছে কত ইউনিট বাড়াতে হবে, 11 ইউনিট। তাহলে আগে 110 টাকায় বিক্রি করছিল, এখন সে জায়গায় বিক্রি করছে, আগে 110 ইউনিটে বিক্রি করছিল, এখন বিক্রি করছে 121 ইউনিটে। তাহলে কত ইউনিট বাড়াতে হচ্ছে 11 ইউনিট। কিন্তু কি বলা আছে, আগে 33 টাকায় বিক্রি করছিল, তাহলে 110-এর জায়গায় কত দেওয়া আছে, 110-এর জায়গায় দেওয়া আছে 33 টাকা। তাহলে কত ইউনিট বাড়াতে হচ্ছে 11 ইউনিট। তাহলে এক ইউনিট হয়ে যাবে কত 33/110। তাহলে কত ইউনিট বাড়াচ্ছে 11 ইউনিট। তাহলে 11 ইউনিট হয়ে যাবে কত, যে 33/110 × 11। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে, এখানে থাকছে 10 মানে 33/10, 33/10 মানে হয়ে যাবে 3.3 টাকা। তাহলে 3.3 টাকা থাকে প্রতি কেজিতে কত বাড়াতে হবে, 3 টাকা 30 পয়সা বাড়াতে হবে। দেখো 100 টাকায় 32টি বিক্রয় করে এক ব্যক্তির 40% ক্ষতি হয়।
100 টাকায় কয়টি লেবু বিক্রয় করলে তার 20% লাভ হবে। কি বলা আছে প্রথমে, যে 100 টাকায় 32টি লেবু বিক্রয় করে এক ব্যক্তির 40% ক্ষতি হয়। তাহলে 100 টাকায়, তাহলে এইখানে কি আছে, যে টাকাটা ফিক্সড আছে, যে 100 টাকায় বিক্রি করছিল 32টা, তাতে তার 40% ক্ষতি হয়েছে। তাহলে 100 টাকায় কয়টা বিক্রি করলে তার 20% লাভ হবে। তাহলে 40%কে যদি আমরা ভগ্নাংশে ভাঙি তাহলে কত হবে? আচ্ছা, 20% সমান 1/5। তাহলে 20 এর 2 গুণ হচ্ছে 40, তাহলে এইটা কত হয়ে যাবে? 2/5। তাহলে 40% ক্ষতি হলো মানে কি, যদি 5 টাকার জিনিস ছিল তাহলে 5 এর 40% মানে 2 টাকার ক্ষতি। মানে যদি 5 টাকা আগে যদি ক্রয় মূল্য 5 ছিল, তাহলে বিক্রয় মূল্য, যেহেতু তার 40% ক্ষতি মানে 2 টাকার ক্ষতি হচ্ছে, মানে বিক্রি করছে 3 টাকাতে। আবার কি বলতে চাইছে এখন, যে 20% লাভ হবে। তাহলে 5 এর জিনিস বিক্রয় করবে 5 এর 20% মানে 1 এর লাভ নিয়ে বিক্রয় করবে 6 টাকায়। তাহলে আগে বিক্রয় হচ্ছিল, এখানে ক্রয় মূল্য দুটো কি আছে? সমান আছে। তাহলে আগে বিক্রয় হচ্ছিল 3 টাকায়, এখন বিক্রি হচ্ছে 6 টাকায়। তাহলে যেহেতু 100 টাকায় বিক্রয় করছিল, আবার এখনও বিক্রয় করছে 100 টাকায়, তাহলে এখানে দাম কি হচ্ছে? দাম 3 থেকে, মানে আগে যদি 3 টাকায়, আগে যদি 3 ইউনিটে বিক্রি করছিল, এখন বিক্রি করতে হবে 6 ইউনিটে। তাহলে টাকা যদি ফিক্সড হয়, তাহলে দাম আর পরিমাণের সাথে, দাম আর পরিমাণ সবসময় ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে এইটার যে অনুপাত, এটা কত হবে? 3 কে 3, 3 দুগুণে 6। তাহলে এটা দামের সাথে পরিমাণ সবসময় ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে 1 অনুপাত, দাম যদি 1 থেকে 2 হয়, তাহলে কোয়ান্টিটি মানে পরিমাণ হয়ে যাবে 2 অনুপাত 1। তাহলে 2 ইউনিটের জায়গায় কি ছিল? এখন 2 ইউনিটের জায়গায় কতটা বিক্রি, মানে কয় টাকা বিক্রি করছিল? 32টা। তাহলে 2 ইউনিট হচ্ছে 32। তাহলে 1 ইউনিট হবে কত? 1 ইউনিট হয়ে যাবে 16। তাহলে 1 ইউনিট হয়ে যাবে 16। তাহলে এখন 100 টাকায় কটা বিক্রি করলে তার 20% লাভ হবে? 100 টাকায় যদি সে 16টা বিক্রি করে, তাহলে তার 20%-এর লাভ হবে। দেখো, একটি দ্রব্য 46 টাকায় বিক্রয় করলে 15% লাভ হয়। 35 টাকায় বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে? তাহলে কি আছে, যে 15% লাভ হচ্ছে। তাহলে 15% সমান কত হচ্ছে? 15% সমান হয় 3/20। তাহলে 15% লাভ হচ্ছে মানে যদি জিনিসটা 20 টাকায় কিনে, তাহলে 20-র 15% হচ্ছে 3 টাকার লাভ। তাহলে যদি 20 ইউনিটে কিনে, তাহলে বিক্রি করবে কত? 20 + 3 মানে 23 টাকাতে। কিন্তু 23-এর জায়গায় কি দেওয়া আছে? 23-এর জায়গায় হচ্ছে বিক্রয় মূল্যতে কত দেওয়া আছে? 46 টাকা। তাহলে 23 ইউনিট হচ্ছে 46 টাকা। তাহলে 1 ইউনিট কত হচ্ছে? 1 ইউনিট হচ্ছে 2 টাকা। তাহলে 20 ইউনিট মানে ক্রয় মূল্য কত হচ্ছে? 20 × 2 মানে হচ্ছে 40 টাকা। তাহলে 40 টাকার জিনিস যদি বিক্রি করা হয় 35 টাকাতে, 40 টাকার জিনিস যদি বিক্রি করা হয় 35 টাকাতে, তাহলে কত লস হচ্ছে? 5 টাকার লস হচ্ছে। তাহলে 5 টাকার লস হচ্ছে কততে? 40-এ। তাহলে শতকরা কত লস হবে? তাহলে শতকরা বার করার জন্য কি করি আমরা? 100 দিয়ে গুণ করি। তাহলে কত হচ্ছে? 0 দিয়ে 0 কাটবে, 2 × 4, 5 × 2 = 10,
মানে 25/2 মানে 12.5% লস হচ্ছে। তারপরে কোশ্চেন কি আছে, যে একটি ঘড়ি 160 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি হয়, 180 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে 20% ক্ষতি হচ্ছে, তাহলে 20% সমান কত হচ্ছে 1/5। 20% ক্ষতি হচ্ছে মানে 5-এর জিনিস বিক্রি হচ্ছে কততে, 5-এর জিনিস বিক্রি হচ্ছে 5-এর 20% মানে হচ্ছে 1-এর ক্ষতি মানে বিক্রি হচ্ছে 4 টাকাতে। কিন্তু 4-এর জায়গায় কত দেওয়া আছে, 4 ইউনিট মানে বিক্রয় মূল্য দেওয়া আছে 160, বিক্রয় মূল্য কত দেওয়া আছে 160। তাহলে 4 ইউনিট হচ্ছে 160, তাহলে 1 ইউনিট কত হচ্ছে, 1 ইউনিট হচ্ছে 4 16 মানে 1 ইউনিট হচ্ছে 40 টাকা। তাহলে 5 ইউনিট হয়ে যাবে 5 × 40 মানে গুণ করলে কত হচ্ছে 4 5 20 মানে 200 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। আর কি বলেছে যে 180 টাকায় বিক্রয় করলে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 200, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে 180। তাহলে 180 যদি বিক্রয় মূল্য হয় তাহলে কত টাকার লস হচ্ছে, 20 টাকার লস হচ্ছে। তাহলে 20 টাকার লস কততে, ক্রয় মূল্য কত হয়েছে, ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। তাহলে 20 টাকার লস হচ্ছে 200-তে। তাহলে পার্সেন্টেজের জন্য আমরা কি করি 100 দিয়ে গুণ করি। তাহলে কত হচ্ছে, কাটাকাটি করে দাও, 2 দিয়ে 10 মানে 10%-এর লস হবে। তারপরের কোশ্চেন কি আছে, যে এক ব্যবসায়ী 10 টাকায় 11টি খেলনা ক্রয় করে 11 টাকায় 10টি খেলনা বিক্রয় করলো, লাভের হার কত? এরকম কোশ্চেন যদি থাকে তাহলে কি করবে, যে 10 টাকায় 11টি, তাহলে একদিকে বস্তু লিখব আর একদিকে দাম। কি আছে 11টি, তাহলে 11টি বস্তুর দাম কত হচ্ছে 10 টাকা। তারপরে কি আছে 11 টাকায় 10টি, তাহলে দাম কত হচ্ছে 11 আর বস্তু সংখ্যা হচ্ছে কত, বস্তু হচ্ছে 10। তাহলে প্রথম কাজ কি হবে, যে এই বস্তু যতগুলো আছে এগুলোকে সমান করব। তাহলে সমান করার জন্য 10 আর 11 আর 10-এর লসাগু নেব। তাহলে কিংবা এইটাকে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে এইটাকে গুণ করতে হবে আমাদেরকে 11 দিয়ে। তাহলে এটাও কত হয়ে গেল 110 আর এটাও হয়ে যাচ্ছে 110। তাহলে এদিকে যেহেতু 10 দিয়ে গুণ করছি তাহলে এদিকেও আমাদেরকে 10 দিয়ে গুণ করতে হবে। এদিকে যেহেতু আমরা 11 দিয়ে গুণ করছি তাহলে এদিকেও 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে, তাহলে আগের দাম হচ্ছে কত 100, তাহলে এখন হচ্ছে 11 × 11 মানে 121। তাহলে 100 টাকার জিনিস বিক্রি হচ্ছে 121 টাকায়। তাহলে 100 টাকার জিনিস বিক্রি হচ্ছে 121 টাকায়। তাহলে কত লাভ হচ্ছে, লাভ হচ্ছে 21 টাকার। তাহলে 21 টাকার লাভ কততে, 100-তে। 100-তে 21 টাকার লাভ মানে বলতে পারি যে 21%-এর লাভ হয়েছে। তারপর এটা দেখো কি বলেছে, এক বিক্রেতা 5 টাকায় 9টি দরে আম ক্রয় করে এবং 8 টাকায় 1 ডজন হিসেবে বিক্রয় করেন, তার শতকরা লাভ বা ক্ষতি কত হবে? তাহলে এটা ওইরকমই করব, কি একদিকে বস্তু আর একদিকে দাম। বস্তুর সংখ্যা কি আছে, বস্তুর সংখ্যা হচ্ছে 9টি, কয় টাকায় 5 টাকায়। তাহলে 9টির দাম হচ্ছে 5 টাকা। তারপর কি বলা আছে 8 টাকায় 1 ডজন, 1 ডজন মানে হচ্ছে 12টি। তাহলে দাম হচ্ছে কত 8 টাকা, 8 টাকায় হচ্ছে 12টি। তাহলে কি করব, যে প্রথমে বস্তুগুলোকে সমান করতে হবে। বস্তুগুলোকে সমান করার জন্য কি করব, 9 আর 12-র লসাগু নেব। কত হচ্ছে 3 × 9, 3 × 4 = 12। তাহলে লসাগু হয়ে যাবে 3 × 12 = 36।
তাহলে 9কে কত দিয়ে গুণ করলে 36 হচ্ছে? 9কে যদি 4 দিয়ে গুণ করা হয় তাহলে এইদিকে ওইটাকেও 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 12কে কত দিয়ে গুণ করলে 36 হবে? 3 12 36। তাহলে এইদিকে ওইটাকেও কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে। তাহলে টোটাল কত হয়ে গেল? এটা হচ্ছে 36টা, এটা হচ্ছে 36টা, কিন্তু দাম কত হচ্ছে? 4 5 20, আর এখন হচ্ছে 4 3 8 24। তাহলে 20 টাকার জিনিস বিক্রি করছে কয় টাকায়? 24 টাকায়। তাহলে লাভ হচ্ছে কত? লাভ হচ্ছে 4 টাকার লাভ। লাভ হচ্ছে কত? 4 টাকার লাভ। তাহলে 4 টাকার লাভ হচ্ছে কততে? 20 টাকাতে। 4 টাকার লাভ হচ্ছে 20 টাকাতে। তাহলে পার্সেন্টেজ করার জন্য কি করি আমরা? পার্সেন্টেজ করার জন্য আরও 100 দিয়ে গুণ করি। তাহলে কত হবে? কাটাকাটি করো। 2 দুগুণে 4, মানে 10 দুগুণে 20% লাভ হবে।